আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে খুব বেশি ব্যবহার করে থাকি। আমাদের স্ক্রিনের ঠিক এই জায়গায় রাইট বটম এই জায়গাটায় আমাদের একটা বাটন ফ্লট করে থাকে, বেশি থাকে, এটাকে ফ্লোটিং অ্যাকশন বাটন বলে। আমরা এটা বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। সো আমরা এই প্রজেক্টে দেখব কিভাবে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন ব্যবহার করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। হ্যাঁ, সো এখানে স্ক্যাফোল্ডের মধ্যে আমি ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে নিচ্ছি। ফ্লোটিং অ্যাকশন বাটন আমি এটা চাইল্ড নিয়ে নিলাম। আপনারা যে কোনো উইজেট নিতে পারেন। এখানে আমি একটা আইকন দিয়ে নিলাম। হ্যাঁ, icons dot add। তারপর আমাদের অনপ্রেসড যে মেথডটা আছে সেটা আমাদের এখানে দিতে হবে। অনপ্রেসড মেথডটা হচ্ছে আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন এই অনপ্রেসডের এই ফাংশনটা রান হবে। আমরা এটা হট রিলোড দিয়ে দেখি, এই যে আমাদের এখানে শো করতেছে বাই ডিফল্ট। হ্যাঁ, বাই ডিফল্ট আমাদের এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা শো করতেছে। আমরা চাইলে এই বাটনের মধ্যে অনেক কিছু করতে পারি, যেমন আমরা কালার চেঞ্জ করতে পারি। কালার্স ডট রেড, এই যে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনের কালারটা রেড হয়ে গেছে। এবং আমরা চাইলে এটার লোকেশন চেঞ্জ করতে পারি। নর্মালি বাই ডিফল্ট এটা বটম রাইট কর্নারে শো করে, আমরা চাইলে এটাকে টপে আনতে পারি, সেন্টার নিতে পারি। তো সেটার জন্য আমাদেরকে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন এটা দিতে হবে। ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন ডট সেন্টারে নিয়ে আসি আমরা। সেন্টার চলে আসছে, আমরা টপে দিয়ে নিয়ে নিতে পারি। আমরা সাপোজ সেন্টার টপ দিলাম, তাহলে টপে চলে গেল। আমরা সেন্টার ডক দিলাম, তাহলে নিচে চলে আসবে এটা, এই যে। সো এইভাবে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি। এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন ডট এক্সটেন্ড ব্যবহার করতে পারি। এক্সটেন্ড ব্যবহার করলে আমাদের এখানে থাকবে লেভেলে আমি টেক্সট দিয়ে দিলাম, তারপরে ফ্লাটার দিয়ে দিলাম, আমি রান দিয়ে দিই। এই যে আমাদের এটা ফ্লোটিং অ্যাকশন বাটন হয়ে গেছে। আমরা চাইলে এখানে আইকন ইউজ করতে পারি। আইকন দিলাম আমি icons dot add। আমাদের এই যে এটা হয়ে গেছে। সো ফ্লোটিং অ্যাকশন বাটন ডট এক্সটেন্ডেড ব্যবহার করতে পারি, ডট লার্জ ব্যবহার করতে পারি, স্মল ব্যবহার করতে পারি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। সো এই জিনিসটা আমাদের অ্যাপ্লিকেশনে খুব বেশি ব্যবহার করা হয়। নর্মালি আমরা বটম ন্যাভিগেশন বারে ব্যবহার করতে পারি, অথবা নর্মালি বাটন হিসেবে ব্যবহার করতে পারি। সো আপনারা এই জিনিসটা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বাসায়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আমি আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ফ্লোটিং অ্যাকশন বাটন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলেন, কীভাবে এটা ব্যবহার করবেন আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।